কদমতলা গ্রামের মেয়ের সঙ্গে কিশোরের খুব ধুমধাম করে বিয়ে হলো। আর অন্যদিকে কাজল তার অপেক্ষাতে রইল। মাঝি পাড়ার অভাগী মানুষদের কথা, তাদের সত্যি এক একটা দিন খুব কষ্টের যেত। কি রে, সেই তোর মনের মানুষ কখন আসবে বলতো? ওহ, কি যে বলিস না, আমার কিন্তু ভালো লাগে না একদম। আহারে, কি লজ্জা তোর! কি রে, ওই দেখ, বলতে বলতে তোর মনের মানুষ যে চলেই এলো। তাদের গ্রামে আর মাছ উঠছে না, তাই তারা অন্য গ্রামে যাবে বলে মনস্থির করলো। কি রে, তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস? কি করব বলো, আরেকজন যে তোমাকে না দেখে যেতেই চাইছে না। আহ সুখী, কি যে বলিস তুই! বাবা, কি লজ্জা রে তোর! আচ্ছা শোনো, আমরা যাচ্ছি পূবের মাঝিপাড়া মানে কদমতলায়। কি, তুমি চলে যাবে কিশোর দাদা? হ্যাঁ রে, কি করি বলতো, এখানে তো মাছের চাহিদাই নেই। বাধ্য হয়েই আমি আর সুবল যাচ্ছি। কি করি বলতো কাজল, না গিয়ে যে পারি না, পেটের জ্বালা। তুমি কবে আসবে কিশোর দাদা? তুই চিন্তা করিস না, আমি এসেই তোকে বিয়ে করব। কাজল কিশোরকে খুব ভালোবাসে, তাই সে চলে যাবে বলে কাজলের মন খুব খারাপ হয়ে আছে। কিশোর আর সুবল দুজনেই কদমতলার দিকে রওনা হয়। কদমতলায় মাছের আমদানি খুব বেশি, তাদের গায়ে মাছের চাহিদা কমে গেছে, তাই তারা মাছ ধরতে অন্য গায়ে যাচ্ছে। কয়েকদিন পর। সুবল, দেখ কত মাছ পেয়েছি আজ। হ্যাঁ রে কিশোর, এই মাছ বিক্রি করে আজ ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করব। বুঝলি কিশোর, কতদিন পর এত বড় বড় মাছ পেয়েছি, খুব আনন্দ হচ্ছে বুঝলি কিশোর। এই যে কিশোর, তুই কি করছিস? তুই এই কদমতলার কাজলকে দেখলে চলবে? নিজের গ্রামের কাজলের কথা ভাব, গ্রামে গিয়ে তাকে বিয়ে করতে হবে কিন্তু। কেন রে সুবল, আমার কাজলকে না হয় তুই বিয়ে করলি? এই কথা শুনে সুবল কিশোরকে নানা কথা বলে। তখন সুবল কিশোরকে বলে যে তোমার কাজল তোমার অপেক্ষায় আছে, সে কেন আমার বিয়ে করতে যাবে বলতে পারো তুমি? কি গো মেয়ের মা, শোনো একটা খবর বলি। দুজন যুবক অনেক দিন হলো মাছ মারতে এসেছে, তার কাছে তোমার মেয়েকে দিলে কেমন হয় বলো তো? আমার কিন্তু কৃষক নামের যুবকটাকে খুব পছন্দ। তা দেখতে তো বেশ ভালোই আছে, মন্দ হবে না বই। এই সব কথা মেয়ে আড়াল থেকে শুনছিল, আর সে মনে মনে পুলকিত হচ্ছিল, কারণ সেই কিশোরকে তারও খুব পছন্দ। বুঝলি সুবল, ওই যে মেয়েটি যে কলস নিয়ে এসেছিল না, আমার কিন্তু মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে জানিস তো। কি যে বলছিস এসব, আর তোর গ্রামের কাজলের কি হবে শুনি? ও, তার সাথে না হয় তোকেই আমি বিয়ে দিয়ে দেব, কি আছে তাতে? হ্যাঁ হ্যাঁ, তুই তো কদমতলার গ্রামের মেয়ের সঙ্গে হাবুডুবু খাচ্ছিস। কিশোরের কথায় সুবল খুব চিন্তিত। সে ভাবছে এটা কিশোর কি করলো, সে কাজলকে সে কথা দিয়ে এসেছে। এদিকে কাজল অধীর আগ্রহে কিশোরের জন্য অপেক্ষা করছে যে সে কবে আসবে, কখন আমাকে বিয়ে করবে। কি রে মা, আমাদের কথাটা একটু শোন, আমরা তোকে
বিয়ে দিয়ে দেবো ভাবছি। তোকে যে এভাবে দেখতে একদম ভালো লাগে না। কি কি বলছো তুমি? একদম না। সেই ছোট থেকে আমি কিশোর দাদাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাই অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না মা। না না না, আমি কখনো অন্য কাউকে আমি কখনো বিয়ে করতে পারবো না। কিশোর কিশোর আর কিশোর, তোর কিশোর কবে আসবে শুনি? আসবে মা, খুব তাড়াতাড়ি আসবে। কি করবি কর, আমি যাচ্ছি এখান থেকে। কবে কিশোর দাদা, কবে আসবে তুমি? আর কত অপেক্ষা করব আমি তোমার জন্য। কিশোর বাবা, বাড়ি আছো কিশোর বাবা? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছি আমি। তা ভালো আছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম ভালো আছি। তোমাকে একটা কথা বলার ছিল কিশোর বাবা। হ্যাঁ হ্যাঁ, তা বলুন না, কি কথা বলবেন? তা বলছিলাম যে আমাদের মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। এই কথা শুনে সুবল একটু অবাক হয়ে গেল। কে কে বিয়ে? না না, এ বিয়ে কিছুতেই হবে না। কিন্তু কেন বাবা, কেন হবে না? কিরে কিশোর, তুই বল যে তোর পাত্রী ঠিক করা আছে। আহ সুবল, কি হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। সুবল মাথা নিচু করে ভাবছে, কিশোর এটা কি করলো? ওইদিকে যে কাজল তার জন্য অপেক্ষা করে আছে, তার কি হবে? তখন ওনার সামনে সুবল কিশোরকে চুপ করে বলে যে, কিরে, এটা তুই কি করলি? আর কাজলের কি হবে বলতো? শোন, তাকে তুই বিয়ে করে নিস। এই কথা শুনে সুবল আর কিছু বলল না, সে চুপ করেই রইল। এদিকে সুবল মনে মনে ভাবতে থাকে, আমি কাজলকে পছন্দ করতাম ঠিকই, কিন্তু এটা বিয়ে পর্যন্ত যাবে সেটা আমি কখনো ভাবিনি। আর কাজলের বাবা মা আমার সাথে কেনই বা তার বিয়ে দেবে? আচ্ছা বাবা, আমি তাহলে আজ আসি। একটা দিন ঠিক করে তোমার সাথে আমরা আমাদের মেয়ে বিয়ে দেব, ঠিক আছে? কিরে কিশোর, তোর তো আজ বিয়ে, চল রেডি হবি, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ সুবল, চল, আমাকে তুই রেডি করিয়ে দিবি। এদিকে দিনের পর দিন কাজল কিশোরের অপেক্ষায় রইল, আর কিশোর সে কদমতলার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। কদমতলা গ্রামের মেয়ের সঙ্গে কিশোরের খুব ধুমধাম করে বিয়ে হলো, আর অন্যদিকে কাজল তার অপেক্ষাতেই রইল।